আপনারও কি ফেসবুক প্রোফাইল থেকে প্রফেশনাল মোডটা হারিয়ে গেছে? আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক টিমের কাছে আবেদন করে সেই প্রফেশনাল মোডটি ফিরিয়ে আনতে পারেন। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। ভিডিওটি একটু বড় হতে পারে, সবাই একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো তাহলে চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখিয়ে দেই কিভাবে সেই প্রফেশনাল মোডটি ফিরিয়ে আনার জন্য ফেসবুক টিমের কাছে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এটি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের মোবাইল থেকে ফেসবুকে। আপনার ফেসবুকে আসার পর এই যে উপরে যে থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে ক্লিক করবেন। এই থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা এইখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এখানে আরও একটু অপশন দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনারা এই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এইখানে লেখা আছে কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম। এই লেখাটার উপরে ক্লিক করবেন। এই লেখাটির উপরে ক্লিক করার পর আপনার সামনে এইরকম আসবে। এইখান থেকে আপনি এই ইনক্লুডে ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপশন আসবে। সো আমি এইখান থেকে ফেসবুক প্রোফাইলটা সিলেক্ট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল। এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনার সামনে এখানে একটি ডেসক্রাইব দ্য ইস্যু একটা বক্স আসছে। এই বক্সে আপনি কি করবেন, মেসেজটা কিন্তু আপনাকে এইখানে লিখে দিতে হবে। কিন্তু তার আগে আপনাকে আরও একটা কাজ করতে হবে। আমি একটু ব্যাগে যাচ্ছি। যাওয়ার পর আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি এইখান থেকে যে এই থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি এই পেজের একটা স্ক্রিনশট নেবেন, কারণ ফেসবুক টিমকে তো দেখাতে হবে যে অবশ্যই আপনার এখানে প্রফেশনাল মোডটি নাই। এবার আপনারা চলে যাবেন এই হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আপনারা চলে যাবেন রিপোর্ট এ প্রবলেম, তারপরে কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম। হ্যাঁ, তারপরে এখান থেকে ইনক্লুডে ক্লিক করার পর আগের মতো আমরা আবার এখানে সেই প্রোফাইলটাকে সিলেক্ট করে দেব। অবশ্য আমাদের এখান থেকে প্রোফাইলটাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল। এই প্রোফাইলটাকে সিলেক্ট করে এইখানে একটা মেসেজ লিখে দিতে হবে। তো মেসেজটা আমি এখান থেকে আগে থেকে লিখে রেখেছিলাম যেন ভিডিওটি খুব বেশি বড় না হয়। আপনারা অবশ্যই চাইলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই ডেসক্রিপশনে আপনারা এই মেসেজটি পেয়ে যাবেন। তো এইখানে আমি কিন্তু মেসেজটা লিখে দিলাম। মেসেজটা কি লিখছি, ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম, আই নোটিসড দ্যাট দ্য প্রফেশনাল মোড অপশন হ্যাজ ডিসঅ্যাপিয়ার ফ্রম মাই প্রোফাইল। আমি এখানে আরও বেশ কিছু লেখা লিখে দিচ্ছি। আপনারা চাইলে এই লেখাটি কপি করে ফেসবুক টিমের কাছে মেসেজটি দিতে পারেন। তারপরে আমি যে স্ক্রিনশটটি নিলাম সেই স্ক্রিনশটটি এখান থেকে আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করে আমি সেই স্ক্রিনশটটা আমি এখানে দেখিয়ে দিব। কারণ ফেসবুক টিমকে তো বোঝাতে হবে আসলে আমি কেন অ্যাপ্লিকেশনটি করছি এবং আসলে এটি সত্য কি মিথ্যা সেটি তো অবশ্যই তাদের যাচাই করার প্রয়োজন হতে পারে। তো তারপর আমি কি করব, এই যে উপরে কর্নার থেকে, এই কর্নার থেকে যে এই অ্যারো বাটনটা আছে, এই অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু আমার মেসেজটি ফেসবুক সাপোর্ট টিমের কাছে মেসেজটি চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ফেসবুক সাপোর্ট টিমকে মেসেজ দিয়ে প্রফেশনাল মোডটি অন করতে পারেন। আর অবশ্যই এই মেসেজটি দেওয়ার পর আপনারা হয়তো 1-1.5 মাস 15-20 দিন হয়তো সময় লাগতে পারে এই অপশনটি ফিরে পেতে। কারণ এই সময়ের মধ্যে ফেসবুক সাপোর্ট টিম আপনার প্রোফাইলটি তারা সরাসরি রিভিউ করবে। রিভিউ করার পর তারা যদি মনে করে যে হ্যাঁ আপনার এই প্রোফাইলে প্রফেশনাল মোডটি খুব জরুরি অথবা প্রফেশনাল মোডটি প্রয়োজন, তখনই কিন্তু তারা আপনার এই প্রফেশনাল মোডটি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন।